আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে। যেহেতু আমাদের এখন থেকে বিশেষ করে স্পেয়ার পার্টসের ভিডিওগুলো আমরা ভেহিকেল অটো কেয়ারে দিচ্ছি না, আমরা এই পার্টস সোর্সিং এর যে জিনিসটা সেটা আমরা চলে যাবে হলো আমাদের মূলত আপনার ভেহিকেল অটো পার্টস মার্কেটের ওয়েবসাইট এবং ওই এগেনিস্টে যেই শপ এবং পেজগুলো আছে ওগুলোতে চলে যাবে। তো ভেহিকেল অটো পার্টস মার্কেট থেকে আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 2016 মডেলের একটি টয়োটা করোলা এক্সিও, কিংবা আমরা টয়োটা এক্সিও হিসাবে চিনি, হাইব্রিড। তো আমরা জানি যে হাইব্রিড এডিশনের গাড়িগুলোর হাইব্রিড ভার্সনের গাড়িগুলোর কিছু প্রবলেম, হাইব্রিড ব্যাটারির প্রবলেম, ব্রেকিং সিস্টেমের প্রবলেম, এই টাইপের কিছু প্রবলেম থাকে। তো আজকে আমরা এই গাড়িটার আলোচনা করব হলো হাইব্রিড ব্যাটারির প্রবলেম নিয়ে, এবং এটার ব্যাটারিটা কি করব সেটা আমরা আপনাদেরকে পরে বলতেছি। ফার্স্ট স্টেপ থাকতেছে হলো এটার হাইব্রিড ব্যাটারির প্রবলেম। সাধারণত এই গাড়িগুলোর হাইব্রিড ব্যাটারির প্রবলেম হলে কি হয়, ড্যাশবোর্ডে আপনার প্রথমত 4 থেকে 5টা সিগন্যাল আসবে। ইঞ্জিন চেক লাইট, হাইব্রিড ইঞ্জিন চেক লাইট আসবে, তারপর হলো ট্রাকশন কন্ট্রোলটা আসবে, তারপর আসবে হলো ব্রেক ওয়ার্নিংটা, তারপরে আসবে হলো আপনার গাড়ির একটা ওয়ার্নিং আছে যেটা 3 কোণ আছে টিক চিহ্ন। তো এই 4টা ওয়ার্নিং আসবে। আর ডিসপ্লেটাতে ফার্স্ট টাইম লেখা থাকবে হলো হাইব্রিড সিস্টেম ম্যালফাংশন, ব্রেক চেক ব্রেক সিস্টেম, এই দুইটা লেখা থাকবে। যদিও জাপানিজ ল্যাঙ্গুয়েজ থাকে বেশিরভাগ এক্সিওতে, আর দেখা যায় টয়োটা নোহা স্কোয়ারে ভিন্ন টাইপের লেখা থাকে। তো এই হলো মূলত এটার যে প্রবলেম, এই বিষয়টা আমি আপনাদেরকে বললাম। পরবর্তীতে আপনার চেক ব্রেক সিস্টেম কিংবা ট্রাকশন কন্ট্রোল আর হলো ব্রেক ওয়ার্নিং, এই দুটো সিগন্যাল চলে যায়। এই দুটো সিগন্যাল চলে যাওয়ার অন্যতম কারণ হলো ব্যাটারির সাথে ব্রেকিং সিস্টেমটা একত্রিত জড়িত হওয়াতে মূলত এই সিস্টেমটা হলো এইভাবে কাজ করে, যেটা ব্রেকিং এর যেই চার্জিং ইস্যুটা হয়, ব্রেক থেকে যে চার্জ হয়, কিংবা আপনার ব্যাটারি থেকে একটা চার্জ, ব্রেক থেকে একটা চার্জ ব্যাটারিকে দেয়, এটার মূলত একটা ম্যাল ফাংশন সিগন্যাল চলে আসে, যে ওর বোল্ট কিংবা হাইব্রিড ম্যাল ফাংশনের হাইব্রিড সিস্টেমটা একটু অ্যাবনর্মাল হয়ে গেছে, এই বিষয়ে ও মেসেজ দেয়। এই ছিল মূলত এটার বিষয়, আমি আপনাদেরকে বললাম। তো আজকে আমরা এই গাড়িটার কি কাজ করব, আজকে আমরা এই গাড়িটা করবো হলো মূলত এই গাড়িতে আমরা জাপানিজ হাইব্রিড ব্যাটারিটাকে খুলে এটাতে আমরা ব্র্যান্ড নিউ চাইনিজ হাইব্রিড ব্যাটারি ইনস্টল করব। এবং আমাদের থেকে যে হাইব্রিড ব্যাটারিগুলো আমরা যারা পারচেস করতেছেন এবং যারা নিচ্ছে হাইব্রিড ব্যাটারিগুলো, তারা পাচ্ছে হলো হাইব্রিড ব্যাটারির উপরে 3 ইয়ার্স ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি, 3 বছরের 36 মাসের 36 মান্থ ফ্রি অফ কস্ট ওয়ারেন্টি, টোটাল ফ্রি। এবং ব্যাটারি লেবিলিটি আমাদের, এবং 1 লাখ কিলোমিটার, যেটা আগে আসবে 1 লক্ষ কিলোমিটার কিংবা 3 বছর, যেটাই হোক, যেটা আগে আসবে, এই পরিমাণ হলো আমাদের অথরাইজ প্রোডাক্টগুলোর গ্যারান্টি। আর নন অথরাইজ প্রোডাক্টের আমাদের কোনো গ্যারান্টি নাই, জাস্ট সার্ভিস ওয়ারেন্টি আছে। ওইটা আপনারা কথা বললে আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই জানতে পারবেন। আর এর মাঝখানে আমি বলে রাখি একটা বিষয়, যেহেতু আমাদের এই চ্যানেলটা নতুন হবে, তো যাদের ভালো লাগবে আর কি, ভালো না লাগলে অযথা আপনি একটা জিনিসের সঙ্গে থাকার কোনো যুক্তি নেই। যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। এইটা হলো আমার ব্যক্তিগত রিকোয়েস্ট, সেটা আপনার মন চাইলে, না মন চাইলে কিছু বলার নেই। তো চলুন আপনাদেরকে আমরা এটার প্রবলেমটা কি সেটা এক নজর দেখিয়ে নিয়ে আসি। এদিকে আসেন। তো এই গাড়িটা মূলত আপনার আপনার টুলস রেডি করেন, যন্ত্রপাতি রেডি করেন। এই গাড়িটা মূলত 1,11,535 কিলোমিটার। তো আমি এখন গাড়িটার বিসমিল্লাহির রহমানির রহিম ইগনিশনটা দিলাম, আপনারা দেখেন, খেয়াল করেন যে এটাতে যে মাল ফাংশন গুলো আসছে, এই যে দেখেন সিগন্যাল চলে আসছে, কিন্তু
এই যে দেখেন, এই হলো মূলত এটার যেই সিগন্যাল। আমি আবার দেখাই আপনাদেরকে। তো চলুন আমরা আগে আপনাদেরকে একটা রাউন্ড স্ক্যান করে দেখাই। স্ক্যান, ও এখানে কিন্তু প্রিকলিশন সিস্টেম ম্যাল ফাংশন, এখানে কিন্তু আপনার লেখা আছে হলো, খেয়াল করেন, দুইটা তিনটা। এটা হলো ইঞ্জিন চেক লাইট, এটা হলো ট্রাকশন কন্ট্রোল, এটা হলো ব্রেক ওয়ার্নিং, তারপরে যেটা আছে এটা এটা হলো কার ওয়ার্নিং। এইখানে, তো এইখানে যে লেখাগুলো আসতেছে আপনারা দেখতেছেন স্পষ্টভাবে। আর এখানে হলো এই ম্যাল ফাংশন গুলো শো করে। আচ্ছা, আপনারা কিভাবে বুঝবেন আপনাদের হাইব্রিড ব্যাটারি গুলো খারাপ আছে কিংবা হাইব্রিড ব্যাটারি গুলোর প্রবলেম আছে? সেটা বোঝার দুইটা ওয়ে, দুইটা অপশন, সেটা আমি আপনাদেরকে বলে রাখি। সেটা হলো, ফার্স্ট স্টেপ, আপনার ফার্স্ট টাইম যখন গাড়িতে প্রবলেম আসবে, আমরা এখানে স্ক্যান করতেছি, ফার্স্ট টাইম যখন প্রবলেম আসবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার ঠিক এরকম হবে, গাড়িটা ইঞ্জিনে চলে যাবে অটোমেটিক। আমি কিন্তু কিচ্ছু করিনি, ও রেস বাড়ে যাচ্ছে, ইঞ্জিন চেক লাইট জ্বলে থাকবে, এটা জ্বলে থাকবে, ট্রাকশন কন্ট্রোল, এখানে ব্রেক ওয়ার্নিং, আর তারপরে হলো আপনার কার ওয়ার্নিং, এই সিগন্যালগুলো শো করে থাকবে, জ্বলে থাকবে। ইঞ্জিন অ্যাবনর্মাল হয়ে গেছে, আপনারা খেয়াল করতেছেন। ইঞ্জিনটা একটু অ্যাবনর্মাল এখন বর্তমানে। এটা হলো ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে হলো আপনার স্ক্যান করাবেন, কোথাও আপনি ডায়াগনোসিস করাবেন গাড়িটাকে। ডায়াগনোসিস করালে যেটা স্ক্যানে আপনার রিপোর্টটা চলে আসবে, যেহেতু আমাদের 16 গাড়ি, 16 থেকে আমরা শুরু করি, 15 থেকে শুরু করি। এখানে দেখেন কিলোমিটার সহ ডিটেল চলে আসছে। করোলা এক্সিও এইচবি, ফিল্ডার এইচবি, মানে এটা হয়তোবা ফিল্ডারও হতে পারে, এক্সিও হতে পারে। করোলা ফিল্ডার এবং করোলা এক্সিও এক চেসিসের গাড়ি মূলত, এটা NKE 165 চেসিসের গাড়ি মূলত। তো আমাদের এখন স্ক্যান হচ্ছে, আমি আপনাদেরকে ফুল জিনিসটা ডিটেইলে দেখানোর চেষ্টা করতেছি, যেটার কি ধরনের সিমটম আসে সাধারণত এবং কি ধরনের সিমটম গুলো ও এখানে দেখা যায়, সেটা আপনারা কিভাবে বুঝতে পারবেন। আপনারা যখন গাড়িটি স্ক্যান করবেন, এই যে রেড কালার যা দেখতেছেন এগুলো হলো গাড়িটার প্রবলেম, যেগুলো রেড কালার যা দেখতেছেন এগুলো হলো গাড়িটার সমস্যা, এগুলো হলো অ্যাবনর্মাল। আপনি খেয়াল করেন যে এখানে অ্যাবনর্মাল একটি চিহ্ন দেওয়া আছে। তো আপনারা কি করবেন, এই জিনিসগুলো যেখানে আপনার গাড়িটি স্ক্যান করাবেন, স্ক্যান করানোর পরে আপনি এটার একটা ছবি উঠিয়ে নেবেন। দেখেন এখানে লেখা আছে P080 রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক। আচ্ছা, এখানেও লেখা আছে P080 রিপ্লেস হাইব্রিড ইবি ব্যাটারি প্যাক। এখানে লেখা আছে হলো P080 রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক। ব্রেকে লেখা আছে হলো গিয়ে HBEB কন্ট্রোল সিস্টেম রেজিনেটিভ ম্যালফাংশন, HBEB সিস্টেম ম্যালফাংশন, এই জন্য আসছে। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের এখানে কি আছে, এগুলো এগুলো হলো ক্যামেরা কিংবা এই টাইপের অন্যান্য আদার্স প্রবলেম। এই যে এখানে দেখেন সব কারেন্ট কোড, আদার সিস্টেম ম্যালফাংশন, ব্রেক সিস্টেম ম্যালফাংশন, ভেহিকেল স্পিড সেন্সর সার্কিট ম্যালফাংশন, এই সিগন্যালগুলো এখানে ভিতরে আছে। আমাদের প্রিকলিশন সিস্টেমে ব্রেক সিস্টেম ম্যালফাংশন আসছে কি কারণে, আপনার এখানে সিগন্যালগুলো জ্বলে থাকার কারণে, ঠিক আছে, এই জন্য আসছে এই জায়গায়। তো এই ছিল হলো আমাদের এখানকার প্রবলেমের যেই ফল কোডগুলো, যেগুলো আপনারা এখন দেখতেছেন, এই যে এইগুলো। হুম, এই ধরনের কোডগুলো সাধারণত আসবে আপনার স্ক্যানারে। তো এখানে আপনারা দেখতেছেন যেটা, সেটা হলো সিগন্যালগুলো শো করতেছে, এখনো সিগন্যালগুলো জ্বলতেছে। তো যেহেতু এটা আমরা ব্যাটারি প্রবলেম আগে থেকেই জানি এবং এটার এই প্রবলেমটা নিয়ে আমরা কাজ করতেছি, তাই না? তো আমরা এখন এটার হাইব্রিড ব্যাটারিটাকে আমরা এটার
ওপেন করব এবং এটা ওপেন করে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।